पापा मैं तेरी धड़कन हूँ और मेरी जान আসলে বাবারা হলো আমাদের জীবনের সুপার হিরো। সে আগেও আমার লাইফে সুপার হিরো ছিল, এখনো আছে। আমি গিয়েছিলাম তো বাবার বাড়ি, অনেকেই তো জানেন। তো যাওয়ার পরে আমার বাবার বাড়ির পাশে একটা মেলা হচ্ছিল। তো সকাল সকাল আব্বু যাবে তানসিফকে নিয়ে মেলাতে, তো প্রচন্ড পরিমাণে রোদ হবে। তো এ কারণে তো আমি তানসিফকে যেতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু ওই যে নানু তার নাতিকে নিয়ে মেলাতে যাবে, এইটাই স্বাভাবিক ব্যাপার। এবং আমাকেও বারবার জিজ্ঞাসা করছিল যে তোমার কিছু লাগবে কিনা, তুমি কিছু নিবে কিনা। তো তানসিফকে নিয়ে মেলা থেকে চলে এসেছে, আর তানসিফ যা যা চেয়েছে সবকিছু এখানে তানসিফকে নিয়ে দিয়েছে। গুড্ডি বা ঘুড়ি যেটাকে বলে, গ্রামে কিন্তু এটাকে গুড্ডি বলে, আর আমরা সবাই এটাকে ঘুড়ি বলি। তো ওইটা তানসিফ নিয়েছে। আবার ফু দিয়ে যেটা মানে হয় আর কি, সেটাও তানসিফ নিয়েছে। দুই নাতিকে নিয়ে আব্বু মেলাতে গিয়েছিল, তাদের যা যা আবদার ছিল সবকিছু নিয়েছে। মেলাতে যা যা পাওয়া যায় সবকিছু এখানে নিয়ে আসা হয়েছে। আর এই পৃথিবীতে যার বাবা তার কাছে সুপার হিরো, বা তার কাছে সবচাইতে ভালো মনের মানুষ। আর আমার বাবা আমার দেখা এই পৃথিবীতে সবচাইতে ভালো এবং সরল মনের মানুষ। আমার বাবার বেড়ে ওঠাটা গ্রামে, তো তার মতো ভালো মানুষ আমি আমার এই পৃথিবীতে দেখি নাই। আর আসলে সবার সন্তানের কাছে তার বাবাই সবচাইতে বেশি ভালো মানুষ। তবে যাই হোক, এখানে আমার বাচ্চার জন্য আব্বু তো অনেকগুলো খেলনা নিয়ে এসেছে। ও যা যা চেয়েছে সবকিছু নিয়ে এসেছে। বলছিল যে আরো আমি অনেক কিছু নিব, কিন্তু যেহেতু অনেক বেশি গরম ছিল তাই তানসিফ নাকি থাকতে চাচ্ছিল না। তা যা যা খেলনা দরকার সেগুলো নিয়ে সে আর ওখানে থাকবে না, চলে আসবে। আসলে তানসিফ বেশি মানুষ ছোটবেলা থেকে দেখে নাই, তো যখন ও দেখে তখন ও একটু কেমন যেন করে, এ কারণে ওকে নিয়ে তাড়াহুড়া করে চলে এসেছে। আর ওকে নিয়ে সকালে গিয়েছিল, কারণ সকাল সকাল তো গরম থাকেই না। আর এই ঘুড়িটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তানসিফ বলছে যে বাসাতে যখন যাব তুমি কিন্তু আমাকে ছাদে নিয়ে যাবে, আমি এই ঘুড়িটা উড়াবো। ছোটবেলায় আমিও এরকম আমার আব্বুর হাত ধরে মেলাতে যেতাম, আমাকে অনেক কিছু কিনে দিত। সেই খেলনাগুলো এখনো আমার আম্মু স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, কারণ বলেছে তুমি যখন আরো তোমার সন্তানরা হবে তখন তোমার খেলনাগুলো দিয়ে খেলবে। এখন তানসিফ কিন্তু আমার খেলনাগুলো দিয়ে মাঝে মাঝে খেলা করে বাড়িতে যখন যাই। আর মেয়েদের বাবার বাড়ি মানেই কিন্তু শান্তি আর শান্তি, এখানে ইচ্ছা মতো সবকিছু করা যায়। আব্বু মেলা থেকে অনেকগুলো খাবারও নিয়ে এসেছিল, যেগুলো তানসিফ এখানে বসে বসে খাচ্ছিল। আর এখানে যা যা নিয়ে এসেছিল সবকিছুই আমার পছন্দ মতো। আমি একটু মিষ্টি কম খাই, আর এইটা হচ্ছে তার জামাই খেতে পছন্দ করে। আমার জামাইও হচ্ছে মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে। আমিও মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু নিজের দিকে তাকিয়ে একটু মিষ্টি কমটাই খাই। তারপরেও বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলায় ঈদের মধ্যে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর সামনে যখন মিষ্টি থাকে তখন আমি কিন্তু আর লোভ সামলিয়ে থাকতে পারি না, মিষ্টিটা দেখলেই টুক করে খেয়ে নিই। পরে যা হবার হোক, খাওয়া তো আগে, তাই না? আর এখানে আমার ছেলেও মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। সে তো আর এগুলো সচরাচর দেখে না। আর তানসিফকে আমরা একটু কমই বাইরে বের করি, জানি না বাইরে বের করার পরে ছেলেটার প্রচন্ড পরিমাণে জ্বর হয়। এই যে সেদিন মানে একটু ঘোরাফেরা করেছে, রাত্রে ছেলের গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে। অনেকে বলেন যে আপু তুমি সব জায়গায় তানসিফকে কেন নেও না? আসলে এই একটা কারণেই তানসিফকে নেই না, কারণ তানসিফ একটুতেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আর প্রত্যেকটা মাই চায় তার সন্তান যেন সুস্থ থাকে। এই অভ্যাসটা তানসিফের ছোটবেলা থেকে, একটু বেশি বাইরে ঘোরাফেরা করলে বা একটু রোদ লাগলেই আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। আর মেলাতে কিন্তু গ্রামের অনেক ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়, সেগুলো আমার জামাই আবার বিকেলের দিকে চলে গিয়েছিল। যাওয়ার পরে ও এখানে কি কি যেন নিয়েছিল, কারণ বাসায় আমার ভাইয়ের বউরা আছে, চাচাতো ভাইয়ের বউ বা আমার ভাইয়ের বউ, মানে সবকিছু মিলায় ও তাদের জন্য এখানে কয়েকটা জিনিস নিয়ে এসেছিল। যেহেতু বাড়ির জামাই বাড়িতে এসেছে আর গ্রামে মেলাও বসেছে, তো সেও একটু গিয়েছিল। আর গ্রামের মজাই কিন্তু এটা, গ্রামে কোনো কিছু হইলে সবাই যায়, সবার বাসায় আত্মীয় স্বজন আসে। আর আজকের ভিডিওটি আমি এখানে রাখছি। আল্লাহ হাফিজ।